নামা নামা পা নামা ভয় নেই লাবা লাবা আরে একটুখানি জল হয় হয় লেবে গেছে হয় দেখ 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 গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সুন্দরবনের দ্বিতীয় পার্ট নদীর ভিডিও। তো সুন্দরবনে ঘুরতে এসে কিছু কিছু অভিজ্ঞতা তো আমাদের হয়েইছে, আর তোমরা তো সব কিছু বিনার মুখ থেকে শুনেছো। তার আগে একটা কথা বলি, জানি না কি আমার অপরাধ ছিল, আমার নিজস্ব ভিডিও আমি নিজে ভিডিও দিচ্ছি, তার সত্ত্বেও আমার ভিডিও কেন যে কপিরাইট দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো সত্যি কথা বলতে কি কেন হয় এটা আমি জানি না। তো আমি অনেক স্ট্রাগল করে ভিডিওগুলো বানিয়েছি, এটা আমি নিজেই গিয়েছি নিজেই তৈরি করেছি, তার সত্ত্বেও কপিরাইট কেন দেখাচ্ছে? আমি অন্যের কোনো কপি না করেও কেন আমার কপিরাইট দেখালো? আসলে যারা ভাইরাল না, তাদের ভিডিওগুলোই শুধু ভাইরাল হয়, আর আমাদের ভিডিওগুলো আর ভাইরাল হতেই চায় না। তার কারণ এত কষ্ট পরিশ্রম করে সুন্দরবনে যাওয়া, টাকা খরচা করা, সব কিছুই তো নিজেদের কষ্ট না, যে দিন নেই রাত নেই ব্লগ বানিয়ে যাচ্ছি, তার সফল কোনো দিনও হচ্ছি না। সে যাই হোক, যত কষ্ট হোক না কেন, জীবনটা এরকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তার উপরে ভিডিও যদি কপিরাইট হয় না, তাও তো অনেকটা কষ্ট লাগে গো। আর এই যে দেখো, বিনা যাচ্ছে ওখানে ওই নৌকাটাতে উঠতে ভিডিও বানাতে। আর এই যে বন্ধুরা, এই যে জাল দিয়ে ঘেরা তোমাদেরকে কেন দেখানো হচ্ছে, এখানে সমুদ্র কাঁকড়া কিন্তু চাষ হয় বন্ধুরা। তো এই সমুদ্র কাঁকড়া খুব বড় বড় দেখতে, খুব কি বলো তো বন্ধুরা, যে ফোনে তোমাদের দেখানো যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরম বড় বড় সাইডে উঠে আছে, এর মধ্যে সমুদ্র কাঁকড়া চাষ হয় বন্ধুরা। নদীর থেকে বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে এসে এর মধ্যে দেয়া হয়, দিয়ে যেরকম মাছ চাষ করা হয় সেরকম টাইপের। ওইখানে শুধু কাঁকড়া, ওর মধ্যে কোনো মাছ পাওয়া যাবে না। আর এই যখন যেতে যেতে, এটা তো মাতলা নদীর তীরের কাছে এই শাখাটা চলে এসছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, তখন ফুল জোয়ার ছিল আর আমরা যাচ্ছি সেই সময়। তো কিছু করার নেই, আমরা তো আগের দিনে অন্য একটা সাইডে গেছিলাম বোটে করে যাওয়ার জন্য, তো বোট সেখানে পাইনি, খুবই দুঃখিত। তো তার জন্য আমরা এখন মাতলা নদীর তীরে যাচ্ছি। সেই সামনের দিকে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, সামনে কিন্তু ধুধু করছে। এখন তো বুঝতে পারবে না, একটু সামনে যাই তখন বুঝতে পারবে। তো সেই সামনে যাব, সেখানে গিয়ে প্রচুর রিলস টিলস বানিয়ে আবার আমরা চিন্তাভাবনা করছি বাড়িতে চলে আসব। কিন্তু বিনা বলল যে দিদি ভাই, আমরা তো আজকেরই চলে যাব, তো তার জন্য আজকেরে একটু রিলস টিলস বানাই, একটু দেরি করেই বাড়িতে যাব। তো এর জন্য আমরা সেখানে রিলস বানাচ্ছিলাম। হঠাৎ করে বিনার এক বোন এসে আমাদেরকে বলল, চল বিনা দি, আমরা এখন ঘুরতে যাব। তো বলে এর জন্য আমরা দেখো, সত্যি ওই যে মেয়েটা কালো ওড়না মাথায় দিয়ে আছে, ওই বোনটি এটা ব্যবস্থা করেছে। আর এই বোনটির সব বোনেরা বৌদিরা সবাই মিলে আমাদেরকে নিয়ে গেল। সত্যি আমাদের ভাগ্যটাই ছিল। সত্যি অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমি যদি না থাকতে আমাদের মাতলা নদীটা ঘোরা হতো না, আর আমরা তো বোট পাইনি। তো এর জন্য আমরা এই যে বোটের উপরে উঠেছি। দেখো বন্ধুরা, চারিদিকের সমুদ্র সৈকত যে কত সুন্দর, চারিদিকে কিন্তু কোনো নেই, ধুধু করছে মরুভূমির মতন, পুরো ধুধু করছে। নদীর মাঝখানটা দেখো, ওই সাইড থেকে আমরা উঠেছি, ওদিক থেকে আমরা যাচ্ছি এখন মাতলা নদীর চরে যাচ্ছি। নদীর মাঝখানে একটা পলি পড়ে পড়ে একটা চর তৈরি হয়েছে বন্ধুরা। তোমরা যে যে জানো না, তার জন্য এভাবে আমি বুঝিয়ে দিলাম। সেখানে যাওয়ার একটাই কারণ, সেখানে আমরা যাব, একটু রিলস বানাবো। আর তোমরা তো আমার রিলস দেখেইছো যে এই মাতলা নদীর চরে আমরা কত রিলস বানিয়েছি। আর বন্ধুরা, যখন যাচ্ছি খুব বড় বড় মাছ ঘাই করছে, আর চারিদিকে জল, সবার তো একটু ভয়ের বিষয় থাকে না, জল জলের কাছে সব কিছুই হার মানতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখাচ্ছে চারিদিকে কত সুন্দর লাগছে। আর ওই যে সামনে দেখো চর এসে গেছে, কিন্তু ভাবছি কাছ থেকে, কিন্তু ওটা একটুকুনি, কিন্তু আমরা হেঁটে ছুটে শেষ করতেই পারিনি বন্ধুরা। তো সত্যি এত
এত অসাধারণ একটা জায়গা। আর এই নদীতে মানে এত আনন্দ উপভোগ করব বিনা নিজেই বুঝতে পারিনি, বিনা নিজেই 20 বছর পর মানে এসছে। ও ভীষণ খুশি হয়েছে যে আমার কপালে সত্যি অনেক ছিল, তোমরা আসবে আর এরকম একটা আনন্দ করব আমি ভাবতেই পারিনি। আর বোনেরাও খুব ভালো, সবাই খুব ভালো। আর এই যে ফাইনালি আমরা নেমেই পড়েছি। আর এইবার দেখো আমার মেয়ের ভয় পাচ্ছে, নামাতে যাচ্ছি, বিনা আমাকে বলছে না না তুমি ওকে নামাবে না, ও নিজে নিজেই নামো। কিন্তু জলে নেমে স্নান করে না, ও তো তোলা জলেই স্নান করে, জলেই স্নান করে, এর জন্য নামতেও পারে। যখন নামলো ওকে একটু নামিয়ে দিচ্ছে। তো সত্যি ওরা সবাই খুব ভালো ব্যবহার করেছে। আর বন্ধুরা যাওয়ার পথেও একটা প্রবলেম হবে, তার কারণ কি বলতো, যখন এই নৌকাটা এখন এখানে রেখেছে তো এই জলটা টেনে টেনে অনেক নিচে নেমে যাবে, তখন নৌকাটা না টানতে অসুবিধা হবে, তাই সব নৌকাগুলো মাঝখানে বেঁধে রেখে দেয়। তো ফাইনালি আমরা নেমেই গেছি। আর এবার দেখো সব বাচ্চারা কত মজা করছে, আরও ওই সাইডে আরও অনেক মানুষ রয়েছে। আর আমি দেখো এবার একটু ছুট পড়াপাড়ি করে কত আনন্দ ভোগ করে নেবো। সবাই করছে, দেখো সবাই রিলস বানাচ্ছে, ফোন দিয়ে ভিডিও করছে, সবাই কত কি মজা করছে বন্ধুরা। আর আমরা তো কোনোদিন এরকম আনন্দ করিনি, যেহেতু আমরা বেশি আনন্দ করছি। আর ওদের তো এখানে বাড়ি, ওদের তো আনন্দ হয়, কিন্তু আমাদের তো মানে এত আনন্দ হয় না, তার কারণ আমাদের তো ওদের কাছে বাড়ি না, আমাদের তো বেশি আনন্দ হবে। আর সত্যি রিলস বানিয়ে এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে এটা আমরা মানে এখানে কিন্তু আমাদের নৌকা আটকে গেছিলো বন্ধুরা, যেহেতু মানে বুঝতে পারিনি, পলি পড়ে পুরো চেপে গেছিলো নৌকাটা। আর দূরে ওরাও ঘুরতে এসেছিলো কিন্তু। তারপর আবার এই যে যাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সত্যি। জল কি মানে ভাবি, আমাদের এই জন্য বলে জলের কাছে আমাদের ভয় পেতেই হবে, যেহেতু 3 ভাগ জল আর 1 ভাগ স্থল বন্ধুরা। তো এটা তো মানতেই হবে যে হ্যাঁ সত্যি জল যদি মনে করে আমাদের অনেক কিছু মানে করতে পারে, কিন্তু ভগবানের যে সৃষ্টি, যার জন্য মানে আমরা বেঁচে আছি না, না তো 3 ভাগ জল 1 ভাগ স্থল কখনো হয় বলো বন্ধুরা। আর এই যে দেখো যাওয়ার সময় তোমাদের দেখাবো যে সুন্দরবনের চারিদিকে কেমনভাবে বর্ডার দেওয়া আছে, তো সব কিছু তোমরা নিজেরাই চোখে দেখে নাও, এটা কোনো গল্প কথা নয়, সব কিছু নিজেরা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। তবে বোনেরা যাওয়ার পথে কুমির দেখেছিল, আমরা তো আর কুমির দেখতে পাইনি। আমরা যাওয়ার পথে হচ্ছে শুধু মানে শূকরটা দেখতে পেয়েছিল, মানে বাঘ এসেছিলো, বাঘ ঢুকেছিল, কিন্তু বাঘ মানে কি বলতো ফরেস্ট থেকে সব ওরা ধরে নিয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, জাল দিয়ে কিন্তু চারিদিকে ঘেরা, মানে ওর উপরে গেলে বাঘের কামড় খেতে হবে, বাঘ খেয়ে নেবে এরকম। আর কিন্তু অনেক সময় হয়েছে মানুষ যখন মাছ ধরতে, মাছ শিকার করতে, জঙ্গলে মধু শিকার করতে যায়, তখন কিন্তু এই ভয়ের ব্যাপার থাকে বন্ধুরা। তো এই যে মানে যার জন্য এখানকার মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, যার জন্য বন্ধুরা এই যে নেট দিয়ে পুরোটা ঘেরা, কারেন্ট একটা জাল দিয়ে, তোমরা নিশ্চয়ই একটু ক্যামেরার দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতেই পারবে কত বিপজ্জনক ব্যাপার। চারিদিকে জাল দিয়ে পুরো ঘিরে রেখেছে এইগুলো, না তো যে মানে কি বলবো, বাঘ এসে যে মানুষদের ক্ষতি করবে না, এর জন্য এটাই করেছে। সত্যি ভাবতেও অবাক লাগে। আর এইগুলো এখন ভাটা পড়ে গেছে, না তো এই যে গাছের গোড়ায় একটা দাগ রয়ে গেছে, এগুলো সব জলে ভরে যায় বন্ধুরা। তো এই গাছগুলো নদীতেই বড় হয়েছে, মানে এগুলো নদীরই গাছ। আর সুন্দরবন মানে কি বলবো, অরণ্য তো অরণ্য, এই অরণ্য যদি না থাকতো আমরা বেঁচে থাকতাম না বন্ধুরা। সুন্দরবনের এই অরণ্যের জন্য আমরা অনেক কিছু মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের অনেক বায়ু দূষণ হয়, সেগুলো আর হয় না। সুন্দরবনের অরণ্য যদি না থাকতো বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হতো বন্ধুরা। সব কিছু তোমরা নিজেরাই দেখতে তো
তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর অনেক কষ্ট করে ভিডিও করছি, তাহলে সবাই কিন্তু একটু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর অন্য কোনো ধরনের ভিডিও যদি তোমাদের দেখার ইচ্ছে হয় সেটাও কমেন্ট করো। আর প্লিজ বন্ধুরা, সবাই একটু পাশে থেকো, সবাই সবার পাশে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। তো বাড়ি ফিরে যাওয়ার পরে একটা সুন্দর জিনিস অপেক্ষা করছে, সেটা দেখার পরে আমি আমার ব্লগটা শেষ করব। তো এবছরে প্রথম পিঠে আমি বিনার বাপের বাড়ি এসে খেলাম। তোমরাও আসো, তোমরাও খাবে। টাটা, গুড নাইট।